কার্বোরেটরের ভিতরে ঘোলা পানিতে ভরা সাইড স্ট্যান্ড ক্যাপটা ইনস্টল করে দিলাম। ফর্ক অয়েল সিলটা কাটা ছিল, প্রচুর ময়লা। তো চেন স্পকেটের ভিতরে ময়লা, প্রচুর ময়লা। এর আগে আমরা অনেক ভিডিওতেই বলছি যে চেনটা যত্ন রাখবেন। চেনটা কিন্তু একটা মেজর সাইড একটা বাইকের জন্য। তো বাইকটার মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে আরজেড বাইক সার্ভিসে। তো বাইকটা আসছে দেহটা থেকেই। তো বাইকের কন্ডিশনটা ফার্স্টে দেখায়নি। বাইকে মেন হচ্ছে বাইকটা সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছে। তো সেকেন্ড হ্যান্ড বাইকটা নেওয়ার পরে ভাইয়া সার্ভিসটা দিয়ে নিচ্ছে। তো মেন হচ্ছে বাইকটায় প্রচুর প্রবলেম আছে, যেমন লক সেটটা প্রবলেম, লকটা ঠিক মতন খুলে না। এছাড়া বাইকের ফর্কের অয়েল সিলটা কাটা আছে, বল রেসারের প্রবলেম আছে, চেন স্পকেটটা প্রবলেম, চেন স্পকেটটা পুরোটাই খেয়ে গেছে, আর ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে। তো মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো এই সার্ভিসের ভিতরে কি কি করা হয় সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করবো। তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, বাইকটা অযত্নে, মেন হচ্ছে অযত্নে এই অবস্থা হয়েছে। তো মেন হচ্ছে শুধু পার্টস পাল্টালে হয় না, বাইকটা যত্ন নিতে হয়। বাইক যদি যত্ন না নেন তাহলে এই অবস্থায় হবে। তো ফুল বাইকের কন্ডিশনটা একদম বাজে অবস্থায় আছে। তো বাইকটার কি কি কাজ করা হবে, একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি কি করে দেওয়া হয় ডিটেলসে বলে দেওয়া হবে, সাথেই থাকবেন। তো ফার্স্টে বাইকের তো এই সার্ভিসের ভিতরে ফার্স্টে বাইকের যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টস আলাদাভাবে খুলে নেওয়া হয়, এরপরে ওয়াশ করা হয়। ফার্স্টের দিকে পুরো বাইকটা পরিষ্কার করবো। মেন হচ্ছে বাইকটা পরিষ্কার না করলে কাজ করতে অতটা ভালো লাগে না। এরপর হচ্ছে কার্বোরেটর ক্লিন করা হবে। কার্বোরেটরের অবস্থা খুবই খারাপ। তো মেন হচ্ছে বাইক যখনই সেকেন্ড হ্যান্ড কিনবেন চেষ্টা করবেন একটা সার্ভিস দিয়ে নেওয়ার। তো এই মেন হচ্ছে আমাদের যে মাস্টার ক্লিনিং সার্ভিসটা, এর ভিতরে আমরা কার্বোরেটর ক্লিন করে দেই, আরও কী কী ক্লিন করে দেই বলে দেখাই দেবো, সাথে থাকবে। মেন হচ্ছে ক্লিন কেন বলি, যেহেতু পরিষ্কার করা হয় ফুল বাইকটা, যেমন কার্বোরেটরটা পরিষ্কার এক কথা, এটা ক্লিনের ভিতরে পড়ে যায়। তো আউটসাইডটা আগে ভালো করে ক্লিন করে নিব, প্রচুর ময়লা আটকায় আছে দেখতেই পাচ্ছেন। তো আউটসাইডটা ক্লিন করা হয়ে গেলে আমরা ইনসাইডটা দেখবো। ওয়াও, দেখেন কি অবস্থা। তো সেকেন্ড হ্যান্ড বাইক নিলে এই সমস্যাগুলো নিয়ে হয়, কোনো ধারণা থাকে না যে একটা বাইকের ভিতরে কি আছে কিংবা কি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে উচিত কি বাইকটা নিজের মতন করে সাজায় নেওয়া। তো কার্বোরেটরটা আমরা ক্লিন করে দেবো এই সার্ভিসের ভিতরে। তো ফুল কার্বোরেটরটা খুলে নিছি। পিনের ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে। ছিদ্রগুলো মেন হচ্ছে যে ছিদ্রগুলো জাম হয়ে থাকে। তো এই ছিদ্রগুলো ভালো করে ক্লিয়ার করে নেবেন। কার্বোরেটরের পিস্টনটা দেখবো। তো মেন হচ্ছে বাইকটা উনি কিনে নিয়ে এসে সার্ভিসে দিয়েছে, উনিও জানে না যে বাইকে কী কী প্রবলেম আছে। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো। তো কার্বোরেটর পিস্টনের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। তো কার্বোরেটর পিস্টনটা ভালো আছে, ময়লা থাকলেও কার্বোরেটর পিস্টনটায় তেমন একটা ক্ষতি হয় নাই। তো আমরা ভালো করে আগে ক্লিন করে নিব ইনসাইডটা। মেন হচ্ছে ইনসাইডটা, আউটসাইডটা ময়লা থাকলে তেমন সমস্যা না। দেখতে পাচ্ছেন ভিতরেও কতটা ময়লা আটকায় আছে। তো যেখানে যেখানে ময়লা আছে প্রত্যেকটা জায়গায় এভাবে ক্লিন করে দেওয়া হবে। তো একটা কার্বোরেটর ক্লিন করলে হয় কি বাইকের মাইলেজটা ভালো হয়, বাইকের রেডি পিক আপটা ভালো পাওয়া যায়, বাইকের দম মারে না। তো এই জন্যই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা আমরা খুলে দেখি। মেন হচ্ছে ভিতরে কি আছে না খুললে এভাবে বোঝা যায় না। তো ফুল কার্বোরেটরটা ক্লিন করব। আমরা এখানে অ্যান্টিরাশ ইউজ করি। ভালো করে ব্রাশ দিয়ে ডলে ডলে ময়লাগুলো ক্লিয়ার করা হবে। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। তো মেন কেন সময় লাগে ভিডিওতে সাথে থাকবেন, থাকলে বুঝতে পারবেন। তো যেভাবে ভিডিও দেখানো হয় ঠিক এইভাবেই কাজগুলো পাবেন। দেখেন পিনের যে জামগুলো আছে ভিতরে, এক কথায় যে ছিদ্রগুলো আটকায় ছিল, ছিদ্রগুলো ভালো করে হাওয়া দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তো কার্বোরেটরটা ক্লিন করার পরে আরও কী কাজ করব সাথেই থাকবেন, দেখাবো। তো এখন আগে আমরা বাইকের যে পার্টসগুলো আছে যাবতীয় সব পার্টস খুলে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর আমরা বডিটা পরিষ্কার করব, ফুল বডিটা ক্লিন করব, আগে পার্টসগুলো ধুয়ে নিব। তো এয়ার ফিল্টার বক্স, এটা পুরো বাইকটা আমরা খুলে নেওয়ার একটাই কারণ যে ফুল বাইকটা দেখেন কি ময়লা আটকায় থাকে। তো প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে ক্লিন করে দেওয়া হয়, চেষ্টা করা হয় যেন বাইকে কোনো ময়লা না থাকে, বাইকটা যেন নতুন রূপটা ফিরে পায়। তো ফুল বাইকটা আমরা ওয়াশ করব এখন। মেন হচ্ছে বডিটা ওয়াশ করব, পার্টসগুলো আলাদাভাবে ওয়াশ চলতেছে, আর মেন বডিটা এখানে ক্লিন করা হবে। তো পানি দিয়ে আগে ময়লাগুলো ছাড়াই নেব। দেখেন কি অবস্থা, চেন স্পকেটের ভিতরে শুধু গিয়ার অয়েল অথবা গ্রিজ না হয়তো ইঞ্জিন অয়েল দিয়ে এইভাবে অবস্থা করছে, কখনোই পরিষ্কার করে নাই। তো 20 থেকে 25 মিনিট পানি মেরে নিব, পানি মেরে ময়লাটা হালকা করে নিব। আর এই সাইডে ফুয়েল ট্যাঙ্কি থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস সুন্দর করে সফট যে মোজাগুলো পাওয়া যায়, করোনা মোজা বলে, এই করোনা মোজা দিয়ে আমরা ভালো করে ডলে নিই। ফুল বডিতে লিকুইড দিয়ে নিব। লিকুইডটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে ময়লাগুলো আটকায় ছিল চেন স্পকেটের যে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে ইঞ্জিন থেকে যেই ইঞ্জিন অয়েলটা লিক করে, এই প্রত্যেকটা বাইক মেন হচ্ছে পুরো বাইকটাই সরায় যে ময়লাগুলো আটকায় রাখে, এবং দীর্ঘদিন আটকায় থাকতে থাকতে হয় কি যে জং চলে আসে এবং চ্যাসিসের ক্ষতি করতে পারে। তো লিকুইড দিয়ে প্রায় 10 মিনিট পরে আমরা ঘষে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো বের করব। তো ফুল বডিটাই কিন্তু ক্লিন করব। তো ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, মেন হচ্ছে
ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি ভিডিওটা রাখি, তো যার জন্য ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। ইঞ্জিনের ভিতরে যে ময়লাগুলো ছিল, ফ্রিন্সে আটকায় থাকে যে ময়লাগুলো, এই ময়লাগুলো ক্লিয়ার করে আমরা পানি দিয়ে এটা পরিষ্কার করে দিব। তো ওয়াশের ভিডিওটা বেশি বড় করি নাই আজকে, মেন হচ্ছে ওয়াশের ভিডিওটা আপনারা সবসময় দেখেন কিভাবে আমরা ওয়াশ করি, তো ওয়াশের ভিডিওটা শর্ট করে দিচ্ছি। তো ক্লিন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কি অবস্থা ছিল বাইকটার। চেষ্টা করা হয়েছে যথেষ্টভাবে ক্লিন করা। তো ক্লিন করা হয়ে গেলে যে প্রত্যেকটা জ্যাকে পানি যাওয়ার সম্ভাবনা থাকে, তো প্রত্যেকটা জ্যাক এবং বাইকের যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে পুরা বাইকটা শুকায় নিব। তো হাই ফোর্সে যে হাওয়াটা থাকে, হাওয়া দিয়ে পানির প্রত্যেকটা জ্যাকে জ্যাকে এইভাবে হাওয়া মেরে পুরা পানিটা বের করে নিব। নাট বল্টুগুলোনের জং ছিল, তো নাট বল্টুগুলো কেরোসিনে ভিজায় রাখছিলাম 1-2 ঘন্টা, তো এখন ভালো করে মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চকচকা ঝকঝকা হয়ে গেছে। এরপর আমরা গ্রিজিং করে করে ইনস্টল করব। চেন স্পকেটটা প্রবলেম ছিল, এটা হচ্ছে টিভিএসের অরিজিনাল চেন স্পকেট, এটা আমাদের কাছ থেকেই পাইতে পারেন। মেন হচ্ছে আমরা টিভিএসের প্রোডাক্টটি সেল করি। ফ্রন্ট স্পকেটের অবস্থা দেখেন, আহা, এই অবস্থায় বাইক চালাইছে। নতুনটা কী অবস্থায় থাকে আর এটা কী অবস্থা দেখেন। তো ফ্রন্ট স্পকেটের এই অবস্থা হলে হবে কি, বাইকের চেন থেকে নয়েজ আসবে এবং পুরো চেন স্পকেটটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এয়ার ফিল্টারটা প্রবলেম ছিল, এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। পিছনের ড্রাম ব্রেক শুটা একদম তেলে হয়ে গেছে, মেন হচ্ছে হয়তো ড্রামটায় প্রবলেম আছে, ড্রামটা স্লিপ করতে হবে। স্টিকটা গ্রিজ করে দিব। তো ফ্রন্ট স্টিক, রেয়ার স্টিক, দুইটা স্টিকে এইভাবে গ্রিজিং পাবেন। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা আমরা গ্রিজ করে দেই। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি এইগুলো নিয়ে দেখাচ্ছি। বল রেসারটায় প্রবলেম ছিল, এটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন, মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন। চেইন স্পকেটে প্রবলেম ছিল, এটাও মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফ্রি সার্ভিসই পাবেন। তো বল রেসারটা ইনস্টল করে দিচ্ছি। তো মেন হচ্ছে বাইকে যখনই কাজ বাঁধবে তখন চেষ্টা করবেন একটা সার্ভিস করানোর। ফর কয়েল সিলটা কাটা ছিল, ফর কয়েল সিলটা আমরা চেঞ্জ করব। তো ভালো করে আগে ওয়াশ করে নিচ্ছি। প্রচুর গাছ জমে আছে, দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে এর ভিতরে। তো সবসময় আমরা চেষ্টা করি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ভালো করে ক্লিন করে কাজ করা। তো এর জন্যই মাস্টার ক্লিনিং সার্ভিস নাম দেয়া, মাস্টার সার্ভিস আমরা বলি না। অনেকেই হয়তো দ্বিমত পোষণ করেন, যার জন্য আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসই বলি, যেহেতু আমরা ক্লিনই করি সব জায়গায়, এই জন্য ক্লিনিং সার্ভিসই বলি। লক সেটটা প্রবলেম ছিল, তো ফুল সেটটা, একটা ফুল লক সেটের ভিতরে 3টা লক থাকে, একটা ট্যাঙ্কির লক, একটা সিট লক, একটা স্টিয়ারিং লক, 2টা চাবি থাকে। এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল ক্লিন করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি ভিতরে। তো ইঞ্জিন অয়েল দেওয়ার একটাই কারণ, যাতে সফট হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। জাম থাকে অনেক সময়, ধরতে গেলে অনেক ক্যাচ করে। তো আমরা এটা ক্লিন করার পর ইঞ্জিন অয়েল দিয়ে দিই। তো বাইকের মোটামুটি আরও যে কাজগুলো আছে এই কাজগুলো চলতেছে। তো ফুল কাজ আসলে ওইভাবে দেখানো সম্ভব না। ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিব। ফ্রন্টের ক্যালিপারের ভিতরে দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিনের কাজ, এবং একটা WD-40 কিন্তু আপনাদের কিনে দিতে হয় এই সার্ভিসের ভিতরে। অনেকেই আসেন হয়তো জিজ্ঞেস করেন যে ভাই কেন আমরা দিব। তো মেন হচ্ছে একটা WD-40 পুরাটাই লাগে একটা সার্ভিসের ভিতরে, ক্যাবেল থেকে শুরু করে কার্বুরেটর প্লাস আপনার এই 2টা যে ফ্রন্টের রেয়ার ক্যালিপার, এছাড়াও যেখানে যেখানে জং থাকে WD-40 ইউজ করা হয়। তো এটা কনফিউশনে থাকবেন না, যারা আসবেন একটা WD-40 এটা কিনে দিতে হবে। যদি WD-40 কিনে না দেন সেই ক্ষেত্রে পেট্রোল দিয়ে ওয়াশ করা হবে। তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করা হবে। ফ্রন্টের ক্যালিপারটা চেষ্টা করবেন যখনই ব্রেক প্যাড চেঞ্জ করেন তখনই এইভাবে ক্লিন করে করে ইনস্টল করার। তো অনেকেই আছে যে এসে দাদাগিরি দেখান, এই ক্যালিপারটা ব্রেক শুটা চেঞ্জ করে দিস, তো ব্রেক শুই চেঞ্জ করে দেয় জাস্ট। অনেকে এসে যেভাবে বলেন ওইভাবেই করে দেয়। চেষ্টা করবেন নিজের বাইক বসে থেকে যত্ন সহকারে কাজটা করানোর। হয়তো 50 টাকা এক্সট্রা দিলেই কিন্তু টেকনিশিয়ান ভাইরা ভালো মতন কাজ করে দেয়। তো চেষ্টা করবেন নিজে বসে থেকে এইভাবে সুন্দর করে ক্লিন করে যাতে ইনস্টল করে দেয়, তাহলে ব্রেক শুটাও দীর্ঘস্থায়ী হবে এবং বাইকটা রাইড করেও অনেক মজা পাবেন। তো ফ্রন্টের ক্যালিপারটা এইভাবে ঘষে ঘষে ক্লিন করা হবে। তো যারা সার্ভিস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ব্রেক শুটা ভালো আছে, ব্রেক শুটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিব। আর ক্লিন করার পরে ভালো করে মুছে নিব। মেন হচ্ছে যে অ্যান্টিরাশ দেওয়া হয়, অ্যান্টিরাশ যেন না থাকে চেষ্টা করবেন এইভাবে সুন্দর করে মুছে নিয়ে তারপরে ব্রেক প্যাডটা ইনস্টল করার, এবং মুছার পরে এটা গ্রিস করে দিবেন। চেষ্টা করবেন ঠিক সেমভাবেই ব্রেক শুগুলো চেঞ্জ করতে, তাহলে অনেক দিন টেকসই হবে, ক্যালিপারটাও বাঁচবে, আপনার ব্রেক শুটাও বাঁচবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ধৈর্য সহকারে কাজগুলো করা হয়। তো ভিডিওতে যেভাবে কাজ দেখানো হয় ঠিক সেম এইভাবেই কাজ পাবেন। তো ব্রেক শুটা ভালো আছে, জাস্ট ঘষা দিয়ে ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো বের করে দিয়ে ইনস্টল করে দেওয়া হবে। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেওয়া হয়। তো একটা সার্ভিসের ভিতরে কিন্তু অনেক কাজ করে দেওয়া হয়। অনেকেই মনে করেন যে এই মাস্টার ক্লিনিং সার্ভিসে হয়তো গাড়ি ধুয়ে ভাইয়েরা ছেড়ে দেয়, তো না, যে কাজগুলো পাবেন ভিডিওতে যেগুলো দেখায় ঠিক সেমই পাবেন। তো মাস্টার ক্লিনিং সার্ভিস এই জন্যই বলা হয়, মাস্টার সার্ভিসটা আলাদা, অনেকে অনেকভাবে দেখেন, যার জন্য আমরা মাস্টার সার্ভিস বলি না, এটা মাস্টার ক্লিনিং সার্ভিস, এক কথায় ওয়াশিং সার্ভিস।
তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো। ফুয়েল ট্যাঙ্কিতে তেমন একটা ময়লা নাই, কার্বোরেটর যতটা ময়লা ছিল, তারপরেও সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়া হয়েছে, চেষ্টা করবেন ফুয়েল ট্যাঙ্কিটা চেক দেওয়ার। তো যথেষ্ট ফ্রেশই আছে, হালকা পাতলা কিছু ময়লা আছে, তো এই ময়লাগুলো আমরা ক্লিন করে দিব। ময়লা থাকুক না থাকুক, আমরা যে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করি সেইগুলো আমরা দিয়ে দিই। তো প্লাগটা চেক করে দিব, প্লাগটা একটু প্রবলেম আছে, এই প্লাগের এখানেও ময়লা জমে আছে, তো আমরা এটা চেক করব, চেক করে দেখব। প্লাগটা সঠিকভাবে কারেন্ট মারতেছে না, তো প্লাগটা আমরা চেঞ্জ করে দিব, নতুন একটা প্লাগ দিয়ে দিব। ট্যাবিটা একটু নয়েজ ছিল, ট্যাবিটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ইঞ্জিনের কোনো কাজ করে দেওয়া হয় না, জাস্ট ট্যাবিটা যদি নয়েজ থাকে সেই ক্ষেত্রে ট্যাবিটা চেক করে দেওয়া হয়। তো বাইকের মোটামুটি কাজ শেষ, আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, প্রায় 8 ঘন্টা মতন সময় লাগছে। তো ফার্স্টে দেখাইছিলাম বাইকের কন্ডিশনটা। বাইকটা সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছে, কিন্তু ইঞ্জিন কন্ডিশনটা অনেক ভালো। তো বাইক যারা সেকেন্ড হ্যান্ড নেবেন এভাবে বুঝে বাইক কিনবেন। ময়লা থাকতে পারে বাইকে, ময়লা থাকবে, এটা স্বাভাবিক। মেন হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশনটা দেখবেন, ট্যাঙ্কিটা দেখবেন। যাই হোক, কাজ কমপ্লিট করা হয়েছে। তো যারা সার্ভিস করাতে আসতে চান যোগাযোগ করে আসবেন।